দেশ মূলত ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত একটি পাশবিক রাষ্ট্রে পরিণত করার চক্রান্তের শুরু ছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হয়েছিল, কিন্তু ২০০৬ সালের ২৮ অক্টোবর এই ২০২৪-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পাটাতন নির্মাণ করা হয়েছিল। ২৪ সালের জুলাই আগস্টে সর্বস্তরের জনতা লড়াই করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। আর ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন সহ ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ১৪ দলের বিরুদ্ধে লড়াই করেছিল শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। মহান আল্লাহ তাআলার দয়া এবং জনগণের ভালোবাসার সাথে নিয়ে আমরা ১২ ঘন্টা লড়াই করে সেদিনই প্রথম আওয়ামী লীগকে পরাজয় ঘটিয়েছিলাম। খুনি হাসিনা যেদিন আগের দিন ঘোষণা করেছিল লগি বৈঠা নিয়ে সবাইকে ঢাকায় আসার জন্য, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, আপনাদের এটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন হওয়ার কথা যে ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে একজন স্বাভাবিক সুস্থ মানুষ, একটা দলের নেতৃত্ব পরের কথা, রাজনৈতিক কর্মী তো পরের কথা, একজন সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষও তার নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার নির্দেশ দেওয়ার কথা না। এবং এটা সাধারণ কোনো নির্দেশ ছিল না, এটা ছিল একটা পাশবিক নির্দেশ। সেই নির্দেশের বিরুদ্ধে আজকে কোনো ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীকে কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে জামাত ইসলামী কোনো জায়গায় সংঘাত, কোনো জায়গায় রক্তাক্ত পরিবেশ, কোনো ক্ষেত্রে আমাদেরও হাতে তারা নাকি অস্ত্র দেখেন। সাংবাদিকবৃন্দ, ২০০৬ সালের ২৮ অক্টোবর আমরা আমাদের ভাইদের শহীদ হতে হয়েছে, কিন্তু আমাদের হাতে তারা খুব চেষ্টা করেও একটা ছোট এক হাতের লাঠি ছাড়া তারা কিছুই দেখাতে পারেনি। অথচ আমাদের বিরুদ্ধে প্রকাশ্যে AK-47 সহ পিস্তল নিয়ে আমাদের উপরে মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণ সহ গুলি চালিয়ে আমাদের ১৩ জন ভাইকে শুধু ঢাকাতেই শহীদ করা হয়েছিল। আমাদের হাতে একটা লাঠি তারা গোল চিহ্ন দিয়ে দেখিয়ে বলেছিল এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা। একটা লাঠি হাতে যদি সেনাপতি হওয়া যায়, আমি পরিষ্কার ঘোষণা করছি ওই এক লাঠি হাতে সেনাপতিদেরকে বাংলাদেশে আগামী দিনে আর কেউ পরাজিত করতে পারবে না। কারণ আমরা সেদিন একটা লাঠি হাতে শুধু যাইনি, আমরা মানুষের ভালোবাসা, আল্লাহর উপরে ভরসা করে আমাদের জনশক্তির ত্যাগ এবং কোরবানির সর্বোচ্চ নাজরানা দেশের জন্য, গণতন্ত্রের জন্য। সেদিন তারা গণতন্ত্রকে হত্যা করে কবর রচনা করে একটা অগণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশকে পথ হারিয়ে বিপদগামী একটা বাংলাদেশ নির্মাণের জন্য শেখ হাসিনা লগি বৈঠার রাজনীতির সেদিন রচনা করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সেদিন নেতৃবৃন্দ অত্যন্ত সাহসিকতার সাথে, অত্যন্ত দৃঢ়তার সাথে সেই পরিস্থিতি মোকাবেলায় যে ভূমিকা রেখেছিলেন, ফলশ্রুতিতে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আজকে ২০২৪-এর এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ভিত সেদিন রচিত হয়েছিল। সেদিন নিজামী ভাই, সেদিন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, তাদেরকে ওখানে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যদি না যাওয়া হয় তাহলে ভালো হয়। ওনারা বলেছিলেন যদি আমরা না যাই তাহলে কর্মীরা ওখানে থাকবেন কি করে। তারা শুধু যান নাই, তারা বক্তব্য দিয়েছেন। এবং যখন নিজামী ভাই বক্তব্য শুরু করেন তখন নতুন করে আওয়ামী লীগের তৎকালীন দুষ্কৃতিকারী সন্ত্রাসী হায়েনারা নিজামী ভাই, মুজাহিদ ভাই এবং মঞ্চ লক্ষ্য করে যখন তারা ককটেল এবং গুলি বর্ষণ করা শুরু করেন, নিজামী ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে গেলে, নিরাপত্তার জন্য এখন বসে যাওয়া প্রয়োজন। উনি বসেছিলেন।